হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব বাংলা আবাস যোজনায় পিডাব্লিউএলদের নিয়ে। যে বাংলা আবাস যোজনায় যাদের পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে, আপনাদের জন্য কিন্তু দুঃখের খবর উঠে চলে এসেছে। তো বন্ধুরা, যাদের সেন্সার লিস্টে নাম ছিল এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে, তাদের জালিয়াতির কারণে পিডাব্লিউএলদের আবার সার্ভে হতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে তাদের জালিয়াতির জন্য আপনাদেরকে ভুগতান করতে হবে, অর্থাৎ আপনাদের বাড়িতে আবার সার্ভে হবে। কিভাবে চিটিংবাজি করেছে তারা এবং এর প্রভাব পিডাব্লিউএলদের উপর কি পড়বে, এই সব আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে, তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য তারা কিন্তু সেইখানে চিটিংবাজি করেছে। চিটিংবাজিটা কিরকম করেছে বন্ধুরা, আপনাদেরকে বলে দিই। অনেক ব্যক্তি আছে যে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কোনো কাজকর্ম চালু করেনি, অর্থাৎ তারা কি করেছে, অন্য জনের বাড়ি দেখিয়ে নিজের বাড়িটা বিল পাস করে দিয়েছে। এভাবে কিন্তু পঞ্চায়েত কর্মীরা ধরে ফেলেছে। বলে কি করেছে, তারা ব্লকের কাছে অভিযোগ করেছে এবং সেই ব্লকটা কি করেছে, নবান্নর কাছে অভিযোগ করেছে যে এইভাবে করে জালিয়াতি চলছে। তাই এই কারণের জন্য পিডাব্লিউএলদের আবার সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আরো কি ভাবে জালিয়াতি করেছে, 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলে দিই। যে বাংলা আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য যখন সার্ভে করা হচ্ছিল, তখন কি করেছে, অনেক ব্যক্তিরাই তাদের নিজের বাড়ি না দেখিয়ে, যেগুলো কাঁচা বাড়ি রয়েছে গ্রামগঞ্জে এবং যাদের লিস্টে নাম ছিল না, তাদের বাড়ি কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এটা তো হয়তো ভাবছেন যে এটা অসুবিধা কোথায়, অনেকেও তো এরকম করেছে। কিন্তু না, যে ব্যক্তি হয়তো বাড়ি পায়নি, তখন সেই ব্যক্তি কি করেছে, আবার কিন্তু 9137091370 এই নম্বরে কমপ্লেন করেছে। কমপ্লেন করার পর তাদের কাছে সার্ভে এসছে এবং সার্ভে করার সময় ঠিক ওখানে ধরা পড়ে গেছে যে এই বাড়িটা কিন্তু আগে ছবি করানো গেছে। তখন ওই ব্যক্তিকে অফিসাররা জিজ্ঞাসা করে যে এই বাড়ির তো একবার ছবি করা হয়েছে। তখন ওরা কিন্তু সব সঠিক কথাগুলো বলে দেয় যে স্যার, আমাদের এখানে বাড়িতে অন্যজনা ব্যক্তি এসে আমাদের বাড়ির ছবি করে নিয়ে গেছে, কিন্তু বাস্তবে আমাদের বাড়িতে নামই নাই, এটা হচ্ছে আমাদের বাড়ি। যখন অফিসার উপভোক্তার মুখ থেকে এই কথাটা শুনতে পায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে একটা কমপ্লেন করে নেয়, আর কমপ্লেনটা করে তারা নবান্নে সোজা পাঠিয়ে দেয়। এই জন্য নবান্ন থেকে কিন্তু খুব বিশালভাবে চাপ রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে এইভাবে জালিয়াতি করে মানুষগুলো টাকাগুলো নিয়ে নিয়েছে প্রথম কিস্তির জন্য, এবং দ্বিতীয় কিস্তির জন্য তাই খুব কড়াভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই জন্য দ্বিতীয় কিস্তির জন্য বারবার করে সার্ভে করা আসা হচ্ছে এবং সার্ভেতে তারা যদি লিল্টন পর্যন্ত বাড়ি না দেখে, তাহলে সোজাসুজি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবং যারা ছাদ পর্যন্ত বাড়ি করে নিয়েছেন, তারাও কিন্তু বিশাল বড় ভুল করে ফেলেছেন, কারণ ওরা ভাবছে যে এটা আগে থেকে আপনার বাড়ি করা আছে। তারা কোনো কমপ্লেন শুনতে চায় না আপনাদের। যদি এখন পর্যন্ত কেউ বাড়ির সরঞ্জাম কিনেনি, তাহলে কিন্তু নিশ্চয়ই পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করে কিছু দিনের সময়টা নিয়ে নেন, যাতে আপনারা সরঞ্জামটা কিনে কমপক্ষে জানলা বা লিল্টন পর্যন্ত বাড়ি তুলতে পারেন। না হলে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না। আর যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সঠিকভাবে কাজটা করে নেন, কারণ আপনাদের ভুলের জন্য পিডাব্লিউএলদেরকে ভুগতে হচ্ছে। এখন পিডাব্লিউএলদের খুব কড়াভাবে কিন্তু সার্ভে করা হবে। এই সার্ভেতে আবার অনেকগুলো লোকের নাম বাতিল করা হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিও আমি বানাতে থাকি। ধন্যবাদ।